নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মুইঠা বা চিংড়ি মাছের জল বড়া। যে নামেই ডাকা হোক না কেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মনে রাখবেন, আপনার একটা লাইক ভিডিওটি আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবে। একটু খেয়াল করলেই কিন্তু ভিডিওটিতে কে লাইক দিচ্ছে কে দিচ্ছে না সবই বোঝা যায়। তাই আমি ঠিক করেছি এখন থেকে যারা আমার ভিডিও দেখে লাইক দেবে তাদের ভিডিওতে গিয়েই আমি লাইক দিয়ে আসব। এখন আর সবার ভিডিওতে লাইক করব না। তো প্লিজ বন্ধুরা, রাগ করবেন না, এতে সবারই উপকার হবে। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মিডিয়াম সাইজের। এই চিংড়ি মাছগুলো পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর মাথা ও পিঠে যে নোংরাটা থাকে সেটাও ফেলা হয়েছে। এখন কেটে ধুয়ে রাখা এই মাছগুলোকে আমি একটা মিক্সি জারে দিয়ে দেব। এই যে বন্ধুরা, এই মাছগুলোকে এখন আমি একটা মিক্সি জারে দিয়ে দিলাম। এখন এটাকে জল ছাড়া একটু পেস্ট করে নেব। কিন্তু জল ছাড়া পেস্ট করতে গিয়ে দেখলাম মিক্সি জারে আটকে যাচ্ছে, তাই খুব সামান্য একটু জল দিলাম, এই 1 চামচ মতো। আবার এটাকে পেস্ট করে নিলাম। এই যে বন্ধুরা, আমার এটা পেস্ট করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখন এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। চিংড়ি মাছের পেস্টটিকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও সামান্য লঙ্কার গুঁড়ো। এখন একটা চামচ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর কিছুটা পেস্ট মিক্সি জারের মধ্যে লেগে রয়েছে, এটাকে আর নষ্ট করব না। এখন এর মধ্যে একটা টমেটো পেস্ট করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি, এটাকে এখন এর মধ্যে পেস্ট করে নেব। এই যে আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দিলাম সর্ষের তেল। পরিমাণ মতো তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিলাম। এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চেরা ও সামান্য সাদা জিরে। একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু। এবার আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে দিলাম। এখন আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় এই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে আবার একটু নেড়ে দিলাম। এইভাবে বারে বারে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো চন্দ্রমুখী আলু ছিল, তাই বেশি সময় লাগেনি এটাকে ভাজতে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা, পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ রসুনের পেস্টটি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম।
পেঁয়াজ আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। এখানে আমি একটা ছোট্ট চামচের 1 চামচ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলোকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম করে রাখা টমেটোর পেস্টটিকে। টমেটোর পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটো দিয়ে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম মিক্সি জারটা ধুয়ে সামান্য জল। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কড়াইটাকে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে নিলাম। ঝোলটা এখন বেশ টকবগিয়ে ফুটছে। এখন আমি যে চিংড়ি মাছের পেস্ট করে রেখেছিলাম সেটাকে দেব। তো পেস্টটিকে আমি আরেকবার চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে চামচ দিয়ে অল্প অল্প ব্যাটারটি নিয়ে আমি ঝোলের উপরে দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমি চামচে করে অল্প অল্প করে চিংড়ি মাছের পেস্টটা নিয়ে ঝোলের উপরে দিয়ে দিলাম। এখানে কেউ চাইলে এটাকে হাত দিয়েও দিতে পারবেন, তবে হাত দিয়ে দেওয়ার আগে হাতটা একটু জলে ভিজিয়ে নেবেন। খুব আঁঠালো হয় এটা। এক এক করে আমি সবগুলোকে এইভাবে চামচে করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমার সবটা দেওয়া হয়ে গেছে। এখন বাটির মধ্যে যেটুকু লেগে আছে তাতে আমি সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে কড়াই সাইড দিয়ে দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের বড়াগুলো কি সুন্দর ঝোলের উপরে ভেসে উঠেছে। এখন কিন্তু এটাকে খুব একটা নাড়াচাড়া করা যাবে না, আলতো হাতে এটাকে আমি একটু নাড়িয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। আমি এখানে ঘরে থাকা প্যাকেট দুধ দিলাম। কেউ চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে টেস্টটা আরও বেড়ে যাবে। এখন একটু ফুটে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি ও ভাজা মশলা। তো এই ভাজা মশলা রেসিপিটা আমি আগের দিনে রান্নার পর্বে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। এখন আমার চিংড়ি মাছের মুইঠা বা জল বড়া রেডি। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে সারা বাড়ি গন্ধে মোমো করছে। এখন গ্যাসটাকে আমি অফ করে দিলাম আর কড়াইয়ের ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রাখলাম।
তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তবে চলি বন্ধুরা।